এই তো জীবন। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরতো দু চোখ বেয়ে। নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, পড়তো না মন দিতাম কত নতুন নতুন নাম। আজকে দেখি নতুন তোকে লাগছে সবার। বাবা হয়ে তো ভীষণ অনুভূতি, সেগুলো তো বিষয়ে প্রকাশ করা যায় না। মানে আনন্দের চোখে জল এসে গেছে। তখন একজন ভদ্রমহিলা আমাকে জিজ্ঞাসা করছে, তুমি কাঁদছো কেন বাবা? কারণ আনন্দ আমার বড় প্রাপ্তি। এই প্রাপ্তি আমি কাউকে বলে বোঝাতে পারবো না। সে মানে সে যে কি আনন্দ সে বলে বোঝানো যায়। আমি নাকি স্তব্ধ হয়ে গেছিলাম, পুরো চুপ হয়ে গেছিলাম, কারোর সাথে কোনো কথা বলিনি। শুধু একটাই ভাবছিলাম যে মানে বহু দিন দেখিনি, অনেক অপেক্ষা করে রয়েছি। তারপরে যখন প্রথমবার ওকে দেখলাম, সেই যে অভিজ্ঞতাটা ছিল সেটা তো মুখে বলা যায় না, সেটা একটা আলাদা ফিলিংস। কিন্তু মনে হয় ওর থেকে ভালো ফিলিংস আর কিছু হতে পারে না। জীবনের সব থেকে মানে প্রথম প্রাপ্তি, এবং যার জন্য নাম প্রাপ্তিও রেখেছে। সাধারণ খুবই ভালো লেগেছে, কিন্তু একটু ফিতে পড়েছিল আর কি, যেহেতু প্রথম বাবার স্বাদটা পেয়ে গেছি। কিন্তু এখন সব থেকে বেস্ট আন্ডারস্ট্যান্ডিং ওর সাথে আমারই আর কি। আমার তো মনে হচ্ছে বাজার থেকে একটা ইলিশ মাছ পেয়ে গেল। প্রথম এলো একটা আলাদা মানে সত্যি একটা মানে অন্যরকম ফিলিংস, মানে সেটাকে বলে বোঝানো যায় না। যাক, আমার মেয়ে খুব ভালো মেয়ে, আমার প্রথম কন্যা, যার জন্য ওকে পাওয়ার মতো প্রাপ্তি শিকারের মতো আমরা ওকে পেয়েছি, এবং ওকে পেয়ে আমরা গর্বিত। খুব ভালো মেয়ে। গান দুটোই সেম। দীপ্ত যখন চলে এলো, যাক আবার সব কিছু ভাগাভাগি আবার করতে হবে, শেয়ারের ব্যাপার আছে, খাওয়া দাওয়া, ক্যাডবেরি সব কিছু। একদিন হট করে সকালে ঘুম থেকে উঠে বা এই বলেছে, আর ও বলছে দেখো তোমাকেই প্রথমে ডাকলাম, যে এটাই তো বড় জিনিস। সে আরো সুন্দর অনুভূতি। ওই ডাকটা যেন মনে হয় সবসময় শুনি। ছোটবেলায় বলতো আতে দাতে, হ্যাঁ, পাপাকে ডাকো আতে দাতে ডাকো, সেটা আরো ভালো মানে অনুভূতি লেগেছিল। ওদের কু 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 করতো, তারপরে কু কু করতো। না বাবা বলে কোনো ডাকবে তো, হঠাৎ তারপরে ডেকে বললো বাবা। বাবা সে আলাদাই আনন্দ। ভালো লাগছিল, খুব ভালো অনুভূতি ছিল। ও যখন ভালো লাগছিল, বাবা ডাকছে, এটাই তো খুবই ভালো হচ্ছিল। আর মাঝে মাঝে যখন রান্না করে সেটাও খুব ভালো লাগে। রান্না মায়ের দিয়েও মনে হয় কিনা টপ ক্লাস রান্না করে। কি রান্না সবচেয়ে ভালো করে বাবা? বাবা হচ্ছে চিকেনটা খুব ভালো করে, তারপরে ডিমের ঝোল। ওরকম চটকায় না, মানে ওই মানে ছোটবেলায় যতটা চটকাতো তার থেকে একটু কম। মেয়েদের দেখতে ইচ্ছা করে বলতে শিক্ষিত হোক, ভালো মানুষ হোক, আর যেটা ওরা পছন্দ, যেদিকে ইন্টারেস্ট সেদিকেই যায়। বড়দের সরকারি সার্ভিস করলে ভালো হয়। আমি বলেছি তুই ভালো ইয়ে কর, ও তো ভালো ইয়ে মন দিয়ে পড়াশোনা করে, খুব ভালো ইয়ে সব কিছু। ওই জন্য খুব সুন্দর, মানে কী বলবো, গানটা খুব সুন্দর করে না হলেও মোটামুটি যেন গাইতে পারে, এবং আমার এটা সবথেকে বড় প্রাপ্তি। ওর যেটা ভালো লাগবে, আমার কোনো ব্যাপারে, কিন্তু এয়ারফোর্সে জয়েন করলে আমি বেশি খুশি হব। চাই ও পড়াশোনা করুক, এবং ও তো নিজে থেকেই বলে আমি ব্যবসায়ী হব। প্রথম শুরুটা কি দিয়ে করতো? বিরিয়ানি, শাড়ি, মানে অপছন্দ হলেও কিছু করার নেই, কারণ বাবাকে সেটা করতেই হবে। আমাদের দুজনে না করলে আমরাও পড়াশোনার পিছনে ইয়েটা করতে পারবো। বাবা বকে? বাবার বকা, হ্যাঁ বাবা বকে। বাবা আগে বকতো, এখন বকে না, মানে বাবা বকার মতন এমন সব কথা বকা, আবার সেগুলো শুনে আমাদের গেলো মারবে না, বলতো না এমন এমন কথা বলবে যেটা শুনে মানে মারার দিকে
কিন্তু বাবার ভালোবাসাটা কিরকম? বাবা আদর করে কিরকম করে? বাবা আদর করে মানে বাবা একটু কিছুতেই খুশি হয়ে যায়। বাবা চায় বাবা আসবে, দেখবে তুই ভালো করতে পারছিস, 2 ঘন্টা বা 1 ঘন্টা করছিস, তারপর তুই যা খুশি বল, জিনিস ভেঙে ফেল, তাদের কিছু বলে না। যা বলি তাই বলে। মায়ের থেকে ভালো? সায়ন? হ্যাঁ খুবই ভালো, হ্যাঁ ভালো, খুব ভালো, যেটা বলে দিয়ে এনে দেয়। আর না আনলে? না হলে এবার দেরি করে আনবে। কেন আনেনি, তারপরের দিন বা তারপরের দিন আনবে না, 3-4 দিন বললে তখন একটু আচ্ছা। আসে তাড়াতাড়ি ফেরে বাবার তাড়াতাড়ি আমাদের একটু মানে সরো হয়তো বাবাকে বললাম বাবা তুমি একটুখানি আসার সময় চপ নিয়ে এসো, বা কখনো আসার সময় আজকে বলো কি নিয়ে আসবো তোদের জন্য, হয়তো কোনোদিন আইসক্রিম নিয়ে আসলো, হয়তো একটু চাউমিন নিয়ে আসবো। এগুলো বাবাকে বলতে হয় না, বাবা শনিবার হলে টুকটুক জিনিস নিয়ে আসবে। আমাদের আমরা আর কতদিন করবো, তোদেরই তো বড় হয়ে দেখতে হবে আমাদের। সারাক্ষণ শুধু টিভি ফোন এসব নিয়ে পড়ে আছে, পড়তে বস 2 ঘন্টা পড়বি, যদি আগে উঠেছিস দেখবি। আমাকে ওই খেলা নিয়ে বেশি বলে যে এত খেলতে যাস, এত খেলতে খেলতে হবে না, পড়াশোনা কর, তো কিছু তো করতে হবে জীবনে। ধরো বকলো যে এত মাত্র 10 মিনিট পড়ে হয়ে গেল, উঠে গেলি, তখন বাবা বলে 10 মিনিট 2 মিনিটও পড়েছে, 2 মিনিট 10 মিনিটের কাছেও যায়নি, 10 মিনিটের মধ্যে 2 মিনিট পড়েছে, আর বাদ বাকি মিনিটে মনে হয় অন্যদিকে তাকিয়ে বসে আছে। না ভালোবাসি, যখন রেগে যাই তখনই একটু আচ্ছা, কিরম ভাবে ভালোবাসো একটু দেখাও, কিরম ভাবে ভালোবাসো? যখন আমি আসি বাড়িতে তখন আমার একটু হাত গুলো মাথাটা দিতে যায়। আসলে তুমি আমার হিরো, আসলে তুমি আমার হিরো, আসলে তুমি আমার হিরো।